আসসালামু আলাইকুম। ভিডিওটার অডিওটা কোনো কারণে করাপ্টেড হয়ে যায়। সেই জন্য আমি এখন আলাদা ভয়েস ওভার দিচ্ছি। তো এই ভিডিওতে আমি যেটা মেইনলি আলোচনা করছি সেটা হচ্ছে আমার যে ভেড়াটা আছে এটা সদ্য বাচ্চা দিছে 2টা। সো আমার আসলে আমার খামারে প্রথম বাচ্চা এগুলা। এই ভেড়াটা আনছিলাম আমি 1.5 মাস আগে। সো দেখতেই পাচ্ছেন ভেড়াটার কোয়ালিটি কেমন, মানে যেখানে রাখা হয়েছিল খুব অযত্নে রাখা হয়েছে, কিন্তু দেশি ভেড়ার একটা গুণ আছে যে আপনি যত অযত্নে রাখেন না কেন এটা ভালো ফলাফল দিবেই যদি একটু যত্ন করেন। আমি 2টা ভেড়ার যে বাচ্চা, একটা ভেড়ার যে 2টা বাচ্চা হলো সেগুলো একটা ছিল পাঠা একটা পাঠি। একটার নাম, পাঠাটার নাম বিলাল আর পাঠিটার নাম দিছি বিলকিস। তো ভেড়ার ক্ষেত্রে আপনার মেইন যে জিনিসটা, ভালো মা ভালো বাচ্চা দিতে পারবে, এটা একদম সিম্পল রুল। এখন আমার যে ভেড়াটা আছে এটা আমি 1.5 মাস আগে পাই। তো 1.5 মাস আগে যখন আমার খামার আনছে ওর স্বাস্থ্য খুব একটা ভালো ছিল না, কারণ যারা পালছে তারা খুব যত্ন নিয়ে পালে নাই। দেখতেই পাচ্ছেন পিঠে কীভাবে আঁচড় দিয়ে রাখছে, যে আর কানগুলা দেখবেন কীভাবে কেটে রাখছে, ঠিক আছে। এই যে মানে জাস্ট শুধু চিহ্ন দেওয়ার জন্য যে এইগুলো ওরাও একসাথে অনেক ভেলা পারে, তো সেই জন্য ওই কানগুলো কেটে তারপরে অমানসিক মানে যেভাবে করা যায় আর কি, যতটা অবজ্ঞা করা যায় ততটাই করছে। সো এরপরও আমার কাছে 1.5 মাস ছিল। 1.5 মাস আমি যথেষ্ট ভালো খাওয়া দাওয়া দিছি, নিয়মিত গোসল করাইছি, ভিটামিন দিছি, কৃমিনাশক করাইছি। এই 1.5 মাসের মধ্যেই কিন্তু বাচ্চার আসল গ্রোথটা হয় আর কি। হ্যাঁ, গাবের আসল গ্রোথটা কিন্তু এই 1.5 মাসের লাস্ট প্রেগনেন্সির এই লাস্ট 1.5 মাসের মধ্যেই হয়। সো আলহামদুলিল্লাহ ওরা এখন সুস্থ আছে। মাত্র ওদের বয়স 4 দিন হলো। ওদের হাইটটা দেখেন বেশ ভালো। সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি ভেড়ার লাস্ট 1.5 মাসে ওর খাবার দাবার একটু বাড়ায় দিবেন, দানাদার দিবেন, ঠিক আছে। পারলে একটু যদি পারেন জিঙ্ক দিবেন, আর যথাযথ পরিমাণে মিনারেলটা একটু দেওয়ার চেষ্টা করবেন আর কি। হ্যাঁ, এই যে আমি একটা বাটি দেখাইলাম, ওই বাটিতে আমি আসলে ওদের দানাদারটা দিই। এখন গর্ভ পরবর্তী 1 মাসও দিতে হবে আসলে, যাতে ও রিকভার করতে পারে, ভালো দুধ প্রডিউস করতে পারে। কারণ ভেড়ার বাচ্চাগুলা দুধের উপরেই বাঁচবে। দুধের যে ফ্যাট আছে এটাই ওদের এনার্জি, দুধের যে প্রোটিন আছে এটাই ওদের জন্য গ্রোথে সাহায্য করবে। আর আমার ভেড়াটা ভালো দুধ প্রডিউস করতে পারে না, কারণ হচ্ছে যে বললামই তো, ভালো যত্নভাবে ও ছিল না। সো আমাকে নিজে কিছু যা দুধ দেয় তো দেয়, আমি নিজে কিছু দুধ বাজার থেকে কিনে এনে গরুর দুধ 5 ভাগের 4 ভাগ দিয়ে দুধ, 1 ভাগ পানি দিয়ে আমি মিক্স করে দুধ খাওয়াই দিই। দিনে 2-3 বার খাওয়াই। প্রত্যেকবারে আমি প্রতিটাকে 10 থেকে 15 ml করে খাওয়াই আর কি। আর বাদ বাকিটা সে মার কাছ থেকে নিয়ে নেই। আর আমি ভাবছি এই যে 1 মাস ওদের বয়স যখন 1 মাস হবে তখন ওদেরকে বাইরে ছাড়বো। এখন বাইরে ছাড়ি না আপাতত, এখন ঘরেই থাকে। মা বাইরে যায়, মা অন্যান্যদের সাথে খাওয়ার সময় ঘুরতে যায়। আর ওদেরকে এখন ক্যাটাফোসটা দিয়ে দিই, মানে 1 মাস পরে আমি ক্যাটাফোসটা দিব, AD3টা দিব, বাচ্চাকেও দিব, বাচ্চার মাকেও দিব। আর কৃমিনাশক করাই দিব বাচ্চাগুলোকে। মাকে আগে যেহেতু করাইছে আর করাবো না, মার কৃমিনাশক আরও 1.5 মাস পরে করাবো। বাট বাচ্চাদেরটা করাই দিতে হবে। বাচ্চাদেরটা কেন করাবো? কারণ হচ্ছে মায়ের পেট থেকে ওরা কিছু কৃমি নিয়ে হয়। আর এই যে দেখছেন ওর পিছনে যে ময়লাগুলা, এগুলা কিন্তু নিয়মিত পরিষ্কার করতে হবে। কারণ আপনি একটা ভেড়া নিছেন, এই ভেড়ার যত্ন যদি না করেন তাহলে এগুলো ইনফেকশন হয়ে অনেক ঝামেলা হতে পারে এবং ওর হিটে আসতে বিলম্ব হতে পারে পরবর্তীতে, যদি এগুলা ভিতরে এগুলা থেকে যায়। এই গর্ভপাতের পর প্রসব পরে, গর্ভবতী ভেড়ার প্রসবের পরে এইসব রক্ত একটু বের হয়, সেইগুলো একটু নিয়মিত পরিষ্কার করে দেবেন। আর রাতে আমি ভেড়াগুলো যাতে নিরাপদে থাকতে পারে, অন্যগুলো ভেড়ার সাথে পারাপারি না করে, সেই জন্য আলাদা একটা প্যান করে দিছি। এই যে আলাদা একটা ঘর করে দিছি। এখন দিনের বেলা রাখি না, দিনের বেলা মার সাথে নিচে থাকে, আর মা যখন বাইরে অন্য ভেড়াদের সাথে যায় তো গেল। আর রাতে এটা শুধু রাতে থাকার জন্য ওদের।